ইরান ইসরায়েল উত্তেজনাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সংঘাতে নিজের দেশের নাম লিখিয়েছে ট্রাম্প। এবার ইরানের প্রতিশোধের পালা। এর জন্য কি প্রস্তুত আছে দেশটির? টানা 10 দিন ধরে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের তাণ্ডব হজম করে দেশটির আর কতটুকু শক্তি জমা আছে? পর্যাপ্ত সামরিক সক্ষমতা জমা আছে ইরানের। ক্রুজ, হাইপারসনিক এবং ব্যালিস্টিক সব রকম ক্ষেপণাস্ত্র ইরানের কাছে মজুদ আছে। এসব ব্যবহার করে 2000 কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম দেশটি। তার মানে চলমান সংঘাতের আরও ভয়ঙ্কর রূপ দেখা বাকি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় এবং উন্নত ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইরানের হাতে। স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার ওই ক্ষেপণাস্ত্রগুলোর আক্রমণ চালানোর ক্ষমতা অত্যাধুনিক। বিশেষ করে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো উচ্চ গতিতে কম উচ্চতায় উঠতে পারে, প্রয়োজনে জটিল বাঁক দিয়ে পাল্টা হামলা এড়াতে পারে। তাই এগুলো ঠেকানো কঠিন। এগুলোর হাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রক্ষা করা ইসরায়েলের জন্য মোটেই সহজ নয়। ইরানের মজুদ থাকা খুররাম শাহ সিরিজের সবচেয়ে আধুনিক খাইবার ক্ষেপণাস্ত্রটির পাল্লা 2000 কিলোমিটার। এটা ছুড়তে জটিল কোনো লাঞ্চারের প্রয়োজন নেই। কৌশলগত লক্ষ্যবস্তুতে চরম আঘাত করার জন্য অস্ত্রটি ডিজাইন করেছে ইরান। আর কাসিম ক্ষেপণাস্ত্রটি উচ্চমাত্রার নির্ভুল লক্ষ্যভেদের জন্য পরিচিত। কঠিন জ্বালানি ব্যবহার করে ওরা এই অস্ত্রটি দ্রুত ছোড়ার জন্য ডিজাইন করা হয়েছে। ফলে তাৎক্ষণিক হামলা চালাতে ইরানের লম্বা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না। তবে ইরানকে অনেক দিন ধরে আলোচনায় রেখেছে ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্র। উন্নত এই অস্ত্রটি দেশটিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রধারীদের ক্লাবে যুক্ত করেছে। শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম এই গেম চেঞ্জার ক্ষেপণাস্ত্রটি আধুনিক যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে বলে ইরানের দাবি। 1400 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির বিরুদ্ধে পশ্চিমা শিবির নানা নেতিবাচক প্রচারণা ছড়ায়। কিন্তু মনে রাখতে হবে, সব জল্পনা কল্পনার অবসান ঘটানোর সময়ই এখন চলছে। জুলফিকার নাভাল ক্ষেপণাস্ত্রটি সাগরের অভিযান চালাতে তৈরি করেছে ইরান। সামরিক ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে অস্ত্রটির যেন আলাদা ক্ষমতা আছে। 700 থেকে 1000 কিলোমিটার পাল্লার অস্ত্রটি সাগরের অবরোধ আরোপ কিংবা সামুদ্রিক সরবরাহ লাইন আটকে দিতে ইরানকে বিশেষ ক্ষমতা দিয়েছে। সোমার ক্ষেপণাস্ত্রটির পাল্লা 2500 কিলোমিটার। এটি এমন উচ্চতায় উঠতে পারে যে শত্রুপক্ষের একে খুঁজে পাওয়া একরকম অসম্ভব বলা যায়। তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে বহুদূরের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানা ইরানের পক্ষে সহজ হয়ে গেছে। আরও আছে রাত ক্ষেপণাস্ত্র। এই নামের অর্থ বজ্র। ক্ষেপণাস্ত্রটি হালকা আর দ্রুত মোতায়েন করা যায়, তাই হঠাৎ আক্রমণ চালাতে এটি উপযুক্ত অস্ত্র।